আম্মু দেখো, আমার বান্ধবীদেরকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? তোমরা একটু নিপার রুমে যা বসো। তারা নিপা, তুই কই যাস? তুই একটু এদিকে থাক, তোর লগে একটু কথা আছে। কি হয়েছে আম্মু, আমারে কেন থাকতে বললা? তুই যে দুপুরা বেলায় তুই তোর বান্ধবী করে নিয়ে আইসোস, এখন আমি আগরে খাওয়া মুখি দিয়া। কেন আম্মু, তুমি কি রান্না করছো? বসায় কিচ্ছু নাই, শুধু ডাইল আর ভাত রাঁধছি। আম্মু, ফ্রিজেও কি কিছু নাই? তুই কি জানোস না যে মাসের শেষ, এখন আমার বাড়িতে একটা ফোঁটা কিচ্ছু নাই। হায় হায় আম্মু, এগুলা কি বলো? তাইলে আমার বান্ধবীদেরকে আমি কি দিয়ে খাইতে দিব বলো তো? আমার তো মান সম্মান কিছুই থাকবে না। তুই আমারে আগে কইয়া নিয়ে আইতে পারস নাই, আমারে তুই কিচ্ছুই জানাস না। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তুই তোর বান্ধবী গেলে খাওয়ান আনতে যা, আর আমি অগলগে যে গল্প করবো। তুই খাওয়ান আনানোর সময় তোর হাতের থেকে একটা বাটি ফালাই দিবি। যখন আমি কমু যে কিরে কি হয়েছে, তুই কবি কি, আম্মু আমার হাতের থেকে মাংসের বাটি পড়ে গেছে। তুই আরেকটা বাটি ফালাবি, বুঝছস? তারপরে কমু কিরে কি হয়েছে, তুই কবি কি, আম্মু পোলার বাটি পড়ে গেছে, বুঝছস? এমনি কইরাই তুই খাওয়ান নিয়ে আবি। তোমরা কেমন আছো? আন্টি, আমরা ভালোই আছি। শিলা, তোমার মা বাপ কেমন আছে? আন্টি, আমার মা বাবা ভালোই আছে। কি রে নিপা, কি হইলো? আম্মু, ডাইলের বাটি পড়ে গেছে। এই মাইয়াটা রেখে যাই দিলাম একটা, আর করলো আরেকটা।